শরীফে বসে রয়েছে, এমন করে সাহাবারা সব নবী পাকের সামনে বসে রয়েছে। সাহাবারা ইজাজত নিয়ে এক একজন করে দাঁড়িয়ে যায়, এক একটা বিষয় নবী পাককে শোনাতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে হুজুর, আমি সারা দিন রাত ধরে কিয়ামে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করব। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের কেমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহ আজকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সকলে খুশি হয়ে উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আরো আদায় করুন। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্ম আছে। আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্মের ঘরে জন্ম দিয়েছে যে ধর্ম সম্বন্ধে আল্লাহ নিজে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করুন। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে। আল্লাহ আমাদেরকে মুসার উম্মত করেন, ঈসা নবীর উম্মত করেন, দাউদ নবীর করেন, ইসহাক নবীর করেন। এমন একটা নবীর উম্মত করেছে লাউলাকা লামা খালাকুল আফলাক, सबसे पहले खुदा ने जिसको बनाए थे, खुदा ने छुपा हुआ राज जब इरादा किया क्यों ना मैं जाहिर हूं, तब खुदा ने सबसे पहले कुन फरमाया हो जा, फयाकुन एक नूर हुआ, खुदा ने नाम रखा मुहम्मदुर रसूल। दुनिया से हजारों साल पहले, 8 से हजारों साल पहले
खुदा ने अपने महबूब को पुकारा, यासीन वल कुरआनिल हकीम। ये जो यासीन, ये हमारे नबी का नाम है। जोरे बोलो सुभान अल्लाह। हजारों साल पहले जब कुछ भी ना थे, जमीन से पहले, आसमान से पहले, चांद से पहले, सितारों से पहले, जबल से पहले, हजार से पहले, सजार से पहले, आर्श से पहले, फरिश्तों से पहले कुछ भी ना थे, तब खुदा ने मोहम्मद अरबी को पैदा किए हैं। बोलिए सुभान अल्लाह। आदम सफीउल्लाह से भी पहले, मूसा कलीमुल्लाह, ईसा रूहुल्लाह, खुदा की आर्श से भी पहले, जन्नत से भी पहले, मक्के से पहले, मदीने से पहले, खुदा ने जब इरादा किया मैं जाहिर होंगे, हमारे बंदे बनाएंगे, तब खुदा ने सबसे पहले मुस्तफा जान रहमत के नूर को पैदा किए हैं। बोलिए सुभान अल्लाह। সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য ধন্য নয়, তাই খুশি হয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত মাকাম, এত সম্মান আমার নবীর আল্লাহ দিয়েছে। আমাদের কাজ আল্লাহ দাসত্ব করা। কি কাজ? এক কথায় আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। আল্লাহ রাজি কিসে, খুশি কিসে? আল্লাহ বলছে তোমরা আমার হুকুম মানো। আল্লাহ আপনার হুকুম কি? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। मेरे हबीब जो आदेश किए हैं उनको मान लो, जिसको छोड़ने के लिए आदेश किए हैं उसको छोड़ दो। আমার নবী যেটা আদেশ করেছে সেটা মেনে নিতে হবে, নবী যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দিতে হবে। এটাই হবে আল্লাহ পাকের দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। क्योंकि सबसे अफजाल खुदा का इबादत जिसने किए हैं, सबसे आला इबादत खुदा का जिसने किए हैं, वो है हमारे नबी हजरत प्रोफेट मोहम्मद रसूल। जोरे बोलूं सुभान अल्लाह। সেই নবীকে ভালোবাসে, প্যার করো। দুনিয়ায় একদল বাঁদর নাচছে, দেখবেন নবী পাকের সামনে গুস্তাগি করছে, নাচছে। এদেরকে নাচতে দেন, এদের দিয়ে মাথা ঘেমিয়ে লাভ না। দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডাও করে দেবে আল্লাহ। আপনারা শুধু রাসূলুল্লাহর সঙ্গে জুড়ে থাকুন, জুড়ে থাকুন। জুড়ে থাকতে গেলে কি করতে হবে? নবী পাকের আদেশগুলোকে মানতে হবে, নবীর নিষেধগুলোকে ছাড়তে হবে। তবে হলো প্রকৃত জুড়ে থাকা। নবীর সাথে সাহাবা হুজুররা কিভাবে জুড়ে ছিল দেখতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের আরেক জায়গায় বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বড় কাফলাম কুল, यानी नबी को खुदा ने फरमाने के लिए फरमा रहे, आप फरमाइए इन कुंतुम तुहिब्बुनल्लाह। जो शख्स कहते हैं, जो लोग कहते हैं मैं खुदा को मोहब्बत करते हैं, हमरा बोली ना अल्लाह के भालोबासी। जो लोग कहते हैं मैं खुदा को मोहब्बत करते हैं, उन लोगों की बोलना दवा का सच है। तो फत्तबिउनी, पहले मेरे हबीब को इत्तिबा करना होगा, मानना होगा। किस तरीके से मानना होगा? फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है। लिहाजा मोहम्मद रसूल को रसूल समझ के जान से भी ज्यादा मोहब्बत करके आदब के साथ मानना पड़ेगा। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। नबी के जाने থেকে বেশি ভালোবেসে রসুল জেনে আদবের সাথে মেনে নেওয়া, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহান। अगर इसी तरीके से जो लोग नबी को मान लेंगे वो ईमानदार है, उसी को मोमिन कहते हैं। मोमिन मुसलमान तो हर शख्स मुसलमान है। मुस्लिम घर में पैदा हुआ या गैर इस्लाम के घर में पैदा होते हैं, जब वो दुनिया में आते हैं, जन्म लेते हैं, पैदा होते हैं, वो मुसलमान बन के आते हैं।
মুসলমান মানে কি? যে নিজেকে আল্লাহর উপরে সুপে রাখে। তো মুসলিম ঘরে জন্ম হোক আর অমুসলিমের ঘরে জন্ম হোক, যখন সে পয়দা হয়, জন্ম হয়, মুসলিম হয়েই জন্ম হয়, ওই মুসলিমকে मोमिन होते हैं। मोमिन मोमिन उन लोगों को कहते हैं जो लोग अपने जान से भी ज्यादा, दुनिया तो अलग चीज है, धन दौलत तो अलग बात है, घर बारी तो अलग बात है, हर शय से पहले, हर कुछ चीजों से पहले, अपने बाप से पहले, माँ से पहले, धन दौलत से भी पहले, अपने जान से भी ज्यादा जो नबी को रसूल समझ के प्यार अदब के साथ मान लेते हैं, उसी को मोमिन कहते हैं। इन लोगों के लिए जन्नत है। जरे बोलो सुभान अल्लाह। खुदा ने फरमाया जो लोग मोमिन हैं, वो लोग जब नमाज पढ़ते हैं, अस्सलातु मिअराजुल मोमिनीन, मुस्लिमीन नहीं है, मोमिनीन। मोमिन के लिए नमाज अल्लाह की दीदार स्वरूप है। बोलिए सुभान अल्लाह। तो मोमिन बनना पड़ेगा हम सबको। मोमिन होते के लिए जाने থেকে বেশি রসুলকে রসুল জেনে, রসুলকে কি জেনে? রসুল জেনে। কেন আমরা সবাই গুনাহগার এখানে, ঠিক না বেঠিক গো ভাই? এখানে কেউ বলতে পারবেন নাকি যে আমি গুনাহগার নই? সবাই গুনাহগার, কিন্তু সবাই জান্নাতের আশায় আছি, ঠিক না বেঠিক? তো গুনাহ করেছেন তো জান্নাতের আশা করেছেন কেন? না আমরা সবাই জানি গুনাহ করলে মাফ হয়, গুনাহ করলে মাফ হয়, গুনাহগারকে আল্লাহ তওবা করলে মাফও করে দেয় এবং ঈমানদার জান্নাতে যাবে, এটা আমরা আশা। তাই আমরা সবাই আশা রেখেছি, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা গুনাহগার, অস্বীকার করার কিছু নেই। আমি তো মনে করি আপনাদের সবার থেকে বেশি গুনাহগার আমি, কিন্তু জান্নাত যাবার আশা রাখি। কেন? আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তেনাকে প্যার করি, মোহাব্বত করি। জানি না কোনদিন সেই দিন আসবে কিনা যে আমার ধার থেকে কল্লা রসুলের জন্য আলাদা করার দিন আসবে কি জানি না। সেদিন ইনশাআল্লাহ মাতার হিফাজতের কথা ভাববো না, শরীরের হিফাজতের কথা ভাববো না, আমিনার লালের আজমতের কথা ভাববো। জোরে বলুন সুবহান। কেননা আমরা ইতিহাস পড়েছি, আমরা আশরাফুল মখলুকাত, তাই না? আমরা আশরাফুল মখলুকাত। আমাদেরকে নবী সম্বন্ধে বেশি বেশি করে জানতে হবে। কি গো, জানা দরকার আছে না? আমি নবীলেই আলোচনা করবো, আপনাদের অসুবিধা নাই তো? কেন এটা স্লোগান দিচ্ছিলেন, মনে হচ্ছে ইমাম সাহেব স্লোগান দিচ্ছিলেন। কি যেন স্লোগান দিচ্ছিল রসুলের? হ্যাঁ, ইয়াদে রসুল কনফারেন্স, অর্থাৎ নবীকে স্মরণ করার আলোচনার মাহফিল। এই তো নাকি? तो नबी को याद करने के लिए तो कॉन्फ्रेंस बनाए हैं। ये जे हम लोग दरूद पढ़ते हैं ना, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सफियाना, और तरह तरह की दरूद भी है, जिसका जो पसंद है पढ़ लीजिए, इसमें इख्तिलाफ करने का कोई बात नहीं। तो इन्नल्लाह, बेशक मैं खुदा, खुदा फरमा रहे हैं, इन्नल्लाह, बेशक मैं खुदा, व मलाइकतहु, साथ में मेरे फरिश्तों। यहाँ समझने की बात है, ऐसा कोई भी काम नहीं खुदा किसी को साथ में लिए है। खुदा जो करते हैं कोई भी काम, साथ किसी को भी नहीं जुड़ते हैं, किसी को साथ में भी नहीं लेते। मगर जब हबीब के ऊपर दरूद की बात है तो खुदा पहले खुद फरमा रहे, बेशक मैं खुदा भी भेजते हैं, आओ फरिश्तों तुम सब भी मेरे महबूब की पर दरूद पढ़ा करो। बोलिए सुभान अल्लाह। सिर्फ फरिश्तों के भी साथ में नहीं जुड़े हैं, या अय्युहल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं बुलाया जो लोग ईमान लाए हैं, क्योंकि हर इंसान पाक नहीं है, हर इंसान पाक नहीं है। इन्नल मुश्रिकीन नजसुन, जो लोग शिरक करते हैं वो नापाक है, लिहाजा खुदा ने हर इंसान को नहीं जुड़ा है। लिहाजा सिर्फ ईमानदार, या अय्युहल्लज़ीना आमनू, आओ तुम सब भी आ जाओ, जो लोग ईमान लाए हैं, आओ मिल के दरूद पढ़ते हैं। बोलिए सुभान अल्लाह। तो मेरे खुदा दरूद भेजते हैं, फरिश्ते भी दरूद पढ़ते हैं, हम सब भी दरूद पढ़ते हैं। खुदा का दरूद क्या है?
আল্লাহ দরুদটা কি ঠিক না? अल्लाह तो हमारे मत अल्लाहुम्मा सल्ली अला पढ़े ना। इमाम बुखारी ने फरमाने लगा, दुनिया किसी मुल्ला की बात छोड़ दो, इमाम बुखारी को ले लो। इमाम बुखारी ने फरमाया, हम लोग जैसे नीचे में एक मजलिस बनाया यादगार रसूल कॉन्फ्रेंस, तो खुदा ताला आर्श पे एक महफिल बनाते हैं जहां तकरीर खुद खुदा करते हैं और सामने हजारों लाखों करोड़ों फरिश्ते उस मजलिस में तशरीफ लाते हैं। बोलिए सुभान अल्लाह। उस महफिल में खुदा अपने हिसाब से, खुदा सबसे बड़ा है, उनका तकरीर भी सबसे बड़ा होगा। वो जब कोई गिफ्ट देते हैं सबसे बड़ा गिफ्ट होगा। उस मजलिस में खुदा अपने हबीब की शान अजमत बुलंद करते हैं। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। সেই নবীর আলোচনার মাহফিল আপনারা করেছেন, কুরবান যা। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। হ্যাঁ, আপনারা প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা, আমি জানি আপনাদের ভুল আছে, কিন্তু আপনাদের মধ্যে একটা দামি সম্পদ আছে যার মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না আজ পর্যন্ত, যার মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না, সেটা হলো নবী পাকের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনারা নবী পাকের ভালোবাসায় নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, আস্তে আস্তে পরিবর্তন হন, আরো ভালো লাগবে। কথা বুঝে আসছে? আরো ভালো লাগবে। কেননা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসি যখন, হুজুর যেটা পছন্দ করে সেটা করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে নবীর যখন ইয়াদের মাহফিল করেছেন, তাহলে রাসূলেই তো আলোচনা হবে নাকি? ইয়াদের মাহফিল যদি নাও হয়, প্রতিটা ইমানদারের কাছে রাসূল নিয়ে আলোচনা করা এটা আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত মানে তিনি যেটা নিজে করেন। कुरान उठा के देखो, मक्के में बहुत आयत नाजिल किए हैं खुदा ने, मगर एक भी आयत या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदार आमनू करके नहीं आयत नाजिल किए हैं। मदीने में जितना आयत नाजिल किए हैं, हर आयत या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदारेरा। और हर ईमानदार যখন আমানু বলে আয়াত নাজিল করেছে, তখনই আল্লাহ নবীর আজমত, নবীর প্রশংসা, নবীর শান, নবীর গুণগানের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝিয়েছে, যেখানে মুসলমান থাকে, অন্য ধর্মের থাকে, সেখানে আমার কথা বলো, আর যেখানে শুধু ইমানদার থাকে সেখানে আমার বন্ধুর কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমরা ইমানদারদেরই মজলিস করেছি, তাই তো নাকি? এটা ইমানদারদের মজলিস, এখানে রাসূলুল্লাহরই কথা হবে। কেন হবে না? আহা, যার কথা আল্লাহ যদি আরশে মুহাল্লাই করতে পারে, যার কথা আদম নবীর মুখে পাওয়া যায়, জানেন না? হ্যাঁ, আব্বা জান আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মাথাটা তুলে তাকালেন, ওই সময় বাবা আদম বলেছিলেন, আল্লাহ আপনার নামের পাশে মুহাম্মদ রাসূল, এটাকে বললেন না সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহর আরশে। কোথায়? আল্লাহর আরশে। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था। हाँ, बाप आदम দেখেছে আল্লাহর আরশে আমার নবীর নাম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত দুটো চারটে ফুটো মস্তান দেখে ঘাবড়ে যাচ্ছেন কেন?
যে নেতার আমাদের নেতার নাম আল্লাহর আরশে আছে। আপনি ঘাবড়াচ্ছেন কেন? শুধু নেতার সঙ্গে জুড়ে যান। আমরা কিন্তু দূরে সরে গেছি, অনেকটা সরে গেছি। ফিরে আসতে কিভাবে জুড়বেন? যেভাবে জুড়েছিল সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা যেভাবে জুড়েছিল ওইভাবে জুড়তে হবে। আল্লাহ নবী রওজা শরীফে মদিনা নববী শরীফে বসে রয়েছে, এমন করে সাহাবারা সব নবী পাকের সামনে বসে রয়েছে। সাহাবারা ইজাজত নিয়ে এক একজন করে দাঁড়িয়ে যায়, এক একটা বিষয় নবী পাককে শোনাতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে হুজুর, আমি সারা দিন রাত ধরে কিয়ামে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করব। কি ভালো লাগে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। আর আমাদেরকে কি ভালো লাগছে বলুন? ফাংশনে যেতে, গান শুনতে, সিনেমা দেখতে, খারাপ জায়গায় বসতে কি মন চাই না? চাই না? তারা নিশ্চয়ই দূরে সরে গেছি। আর যারা নবীর সাথে জুড়ে থাকে তাদের কি মনে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কোরআন তেলাওয়াত করব। তাহলে আমাদেরকে চেঞ্জ হতে হবে না? হবে না? বলো, জোরে জোরে বল। চেঞ্জ হও, সব মাদন নাচ ঠান্ডা করে দেবে আল্লাহ। কথা বুঝছেন তো? আর একজন সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে দিন রাত শুধু নামাজ আদায় করব। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন, তাকে ওয়েলকাম জানায়, মুবারকবাদ জানায়। এ নবীর উম্মত, তুমি আমি যদি নবীর সাথে নিজেকে জুড়ি, তাহলে তোমাকে আমাকে কাজের মধ্যে টাইমে 5 ওয়াক্ত নামাজটা তো আদায় করতে হবে। বল, কখনো যদি না চালে কোনো কাজে এমন ছিলে হয়তো আসতে পারোনি, ওটা আলাদা বিষয়। ইচ্ছা করে কমসে কম নামাজ তো ছাড়া যাবে না। তবে তো নবীর সাথে জুড়ে আছে। আর নবীর সাথে জুড়ে থাকলে যত তার দিন বাড়বে, বুড়ো হবে, বয়স বাড়বে, তত তার দাম বলুন বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নেতাদের দাম বুড়ো হলে বাড়ে না, হিরোদের দাম বুড়ো হলে বাড়ে না, নায়িকাদের দাম বুড়ো হলে বাড়ে না। একমাত্র বয়স বাড়লেও দাম বাড়ে আমেনার লালের গোলামদের বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না, 800 বছর চলে গেছে গরিবে নওয়াজ। কত বছর? 800 বছর হয়ে গেছে। তোমাদের এই উড়িষ্যার পাশেতেই আল্লাহর ওলিরা শুয়ে আছে। আল্লাহু আলাম কত বছর আগেকার সব ওনারা মানুষ, আল্লাহ ভালো জানেন। আমার গরিবে নওয়াজের চাই বলছি, 800 বছর হয়ে চলে গেছে, আজ লক্ষ কোটি লোক ছুটছে না? ছোটে না? তুমি আমি শুধু ছুটি, মুসলিম অমুসলিম সবাই ছুটছে কেন? ওটা রাসূলুল্লাহর গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও, নবীর সাথে জড়ো নিজেকে, দেখো তারপরে খেল কেমন লাগে, কত সম্মান আল্লাহ দেয়। দেখো দুনিয়া আখিরাতে শান্তি পাবে। আহা, ফুরফুরা শরীফের মুফতি আজম মেজো হুজুর পীর কেবলাকে আমি ভালোভাবে দেখেছি, বাকি দাদু দেখার অত ভালোভাবে দেখা নসিবে হয়নি। কেন? ইন্তেকাল হয়ে গিয়েছিল। ছোট হুজুর যখন ইন্তেকাল করে তখন আমি হামাগুড়ি দিয়া কোনো রকম ছেলে, তাহলে অত ভালোভাবে স্মরণ নাই। কিন্তু আমার মুফতি আজমকে আমি ভালোভাবে পেয়েছি, ওনার কাছে বায়াত হয়েছি। তো হুজুরের দরবারে যখন যেতাম আমি দেখতাম আরো হুজুর রয়েছে, আমি একটা ছোট মতো হলো হুজুর, কি আরো অনেকে রয়েছে, কিন্তু আমি দেখেছি সব জায়গা থেকে মেজো হুজুরের কাছে ভিড় বেশি হয়। ঠিক না বে? ঠিক গো। কেন ভাই? এটা নবীর গোলাম আর বয়স বেড়েছে। এখানে বয়স বাড়লেই দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি সব জায়গায় সব ক্ষেত্রে বয়স বাড়লে দাম কমে যায়। চিন্তা করো, চিন্তা করো। আহা, আমিনার লালকে কি নিয়ামত আল্লাহ করেছে।
কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। আর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে, আমি সারা দিন রোজা রেখে, বছরে 5টা দিন ছাড়া বছরে রোজা রেখে 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 কাটাবো। এই যুবকেরা, তরুণেরা, নবী পাকের সঙ্গে যারা জড়ে, তাদের হালত তো এরকম হয়। তুমি আমি যদি বছরে একটা মাস রোজা না রাখতে পারি, তাহলে নবীর সঙ্গে কিরকম ভাবে চললাম। তানারা তো বলছে সারা বছর রোজা রাখতে ভালো লাগে, 5 দিন হারাম আছে 5 দিন বাদে। আমাদের তো কমসে 1 মাস রাখা দরকার, ওটাও যদি না রাখতে পারি তাহলে কেমন ঝুললাম। আর জুড়ে যখন নেই, তাহলে আমাকে তো দুনিয়ার চামচিকে লাথি মারবে। বোঝেন না, বোঝেন না, চারিদিকে হচ্ছে কি দেখছেন না? আমাদের কর্মের দোষ বাপ, শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই, আমার নিজের মধ্যে একবার ঢোকা দরকার যে কেন আমাকে চামচিকে গুলো লাথি মেরে যাচ্ছে। যাদের হাইসিয়াত নেই আমাদের সামনে কথা বলা, আমাদের চোখে চোখ নিয়ে কথা বলার ক্ষমতা যাদের নেই, তারা আজকে আমাদেরকে মেরে চলে যাচ্ছে। কোন কারণে? একটাই কারণ, আমরা রাসূল ছেড়ে দিয়েছি। খেয়াল করে দেখুন, আসুন নবীর সঙ্গে জুড়ুন, নবীর সঙ্গে জুড়ুন। আল্লাহ নবীর একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা বিষয়ে কথা বলতে লেগেছে, নবী পাকের বড় ভালো লাগতে লেগেছে। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে, আমি সর্বসময় আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করব। আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে, কেননা যারা একদিন নিজেদের মধ্যে মারপিট করত, যারা একদিন এক আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল রাস্তায় ঘুরে বেড়াতো, আমি রাসূলুল্লাহর হাত ধরে আজকে তারা এক আল্লাহকে পেয়েছে। শুধু পেয়েছে তা নয়, কত ভালো ভালো কাজের কথা বলছে। আল্লাহ নবী শুনে বড় খুশি হচ্ছে। ঠিক ওই মজলিসে একজন বসেছিল, নামটা তার আবু বকর সিদ্দিক। উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি ইজাজত দেন একটু কিছু কথা বলতে চাই, আমারও কিছু ভালো লাগে হুজুর, আপনি যদি ইজাজত দেন আমি একটু বলবো। আল্লাহ নবী বললেন, আবু বকর বলেন আপনি কি বলবেন। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও কিছু কাজ ভালো লাগে, তার মধ্যে প্রথম নম্বর হলো আমাকে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে বড় ভালো লাগে। বেশাক নামাজ আল্লাহর জন্য, নামাজ পেয়েছি রাসূলুল্লাহর খাতিরে। বেশাক রোজা আল্লাহর জন্য, রোজা পেয়েছি রাসূলুল্লাহ থেকে। বেশাক হজ আল্লাহর জন্য, কিন্তু হজকে পেয়েছি রাসূলুল্লাহর থেকে। বেশাক কোরআন আল্লাহ পাকের কথা, কিন্তু কোরআন এসেছে নবী পাকের উপরে। কোরআন পেয়েছি রাসূলুল্লাহর জন্য। তাই প্রতিটা সাহাবাদের চাওয়াটা বড় ভালো ছিল। যিনি নামাজ পড়তে ভালো লাগে, তিনার চাওয়ার কোনো তুলনা নেই, অনেক উত্তম জিনিস পছন্দ করেছে। যিনি বলেছে কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে, তিনারও ভালো লাগার কোনো তুলনা নেই, অনেক উত্তম জিনিস চেয়েছে। কিন্তু মনে রাখবেন, সিদ্দিক আকবর এমন একটা জিনিস চেয়েছে, যিনাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। হে আবু বকর, তুমি তো বড় জিনিসের কথা বললে, আর কি ভালো লাগে বলো। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমার ভালো লাগে, আমি মেহনত করে কষ্ট করে ইনকাম করব, আর ওই অর্থগুলো আপনি কাছে দেব, আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি
হুজুর সারা জীবন সব সময় যেন আপনার কদমের কাছেই আমি পড়ে থাকি, আপনার গোলাম হয়ে আপনার কদমের কাছে পড়ে থাকবো, এটা আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী হাত উঠাতে লাগলেন, আল্লাহ আমার আবু বকরের আশাকে আপনি কবুল করে নেন। জোরে বলুন সুবহান। জুড়ে যাও রাসূলের সাথে, এইভাবে জোরে, এইভাবে আল্লাহ নবীর দ্বারা হয়ে যাবে, দুনিয়ায় তাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতে জমিনও কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নবীর একজন সাহাবী যে নবীর কাঁধে নিজেকে জুড়েছিল, ওই বান্দা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়। গভীর জঙ্গলে ঢোকার পরে রাস্তা হারিয়ে যায়। এমন সময় দেখে একটা হিংস্র বাঘ ওই বান্দার দিকে আগিয়ে আগিয়ে আসে, যে কিনা নিজেকে নবীর সঙ্গে জুড়েছে, নবী পাকের সাহাবী হয়েছে, নবী পাককে প্যার করে ভালোবাসে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই বাঘ যখন আগিয়ে আগিয়ে আসতে লেগেছে, ওই সাহাবী জবান দিয়ে আরবি ভাষায় বলতে লেগেছে, এই আল্লাহ পাকের সৃষ্টি রে, যদি আমাকে আল্লাহ তোমাকে জন্য রেজে করে রাখে, অবশ্যই তুমি তো আমাকে খাবে, তবে মনে রাখো আমি দয়ার নবীর দরবারের খাদেম, তুমি যদি আমাকে খেয়ে ফেলো, আল্লাহ নবীর দরবারে খেদমতটা কে করবে? এই কথা যখন বলতে লেগেছে, তারিখ প্রমাণ দিতে লেগেছে, কিতাব প্রমাণ দিতে লেগেছে, ওই জঙ্গলের হিংস্র বাঘখানা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাত, যেমন অপর মানুষের হাত ধরে রাস্তা দেখিয়ে দেয়, লেজ দিয়ে হাতে জড়িয়ে দিয়ে টেনে টেনে ওই সাহাবীটাকে রাস্তা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। কি বুঝছেন? নবীর সঙ্গে নিজেকে জোড়ো, হিংস্র বাঘও তোমার কিছু করবে না। সাহাবী তো অনেক উঁচু সম্মানের মানুষ। আমার দাদা হুজুরের হাতে একজন হাত দিয়েছিলেন, নাম হচ্ছেন প্রতাপ চন্দ্র সেন। হাত দিবার পর হয়ে গেল আব্দুল মুমিন, জানেন না? দাদা হুজুর বলেছিলেন, যাও তোমাকে আমি হুকুম করলাম, পৃথিবীতে যত ওলিদের মাজার আছে, নবীদের মাজার আছে, জিয়ারত করো। উনি বেরিয়ে পড়লেন। এখন তো একদল মানুষ আবার আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকেও পছন্দ করে না। আপনারা তাদের দলে নয়তো বা? আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের রওজায় যাবেন, যে ফাতিহা শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে হাত উঠাবেন, ওলির ওসিলা দিয়ে দোয়া করবেন, ওলি কবরে আমিন আমিন করবে, ওলির আমিন আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, তারা কবরে জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আখিরি জামানা আল্লাহ নবী বলেছেন ৭৩ দলে বিভক্ত হবে মানুষ। আপনারা আমার দাদা পীরের সিলসিলার অনুসারী তো নাকি? যেখানেই থাকেন, ভারতে থাকেন আর ভারতের বাইরে চলে গেল, মনে রাখবেন দাদা হুজুরকে ধরে রাখবেন। উনি জাবানার মুজাদ্দিদ, ওনার বিলায়েত, ওনার পাওয়ার, ওনার ক্ষমতা, নবীদের পরে যে দরজা হবে, মুজাদ্দিদ আর নবীদের মধ্যে একটা দরজা শুধু থাকবে না। কি? নবীদের ঘরে নবুয়ত দেওয়া হয়, মুজাদ্দিদদের দেওয়া হয় না। বাকি সমস্ত পাওয়ার মুজাদ্দিদদের ঘরে আল্লাহ দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই নবুয়তটা দেয় না, কেন? এটা নবীদের জন্য স্পেশাল। তো মজবুত করে ধরে রাখবেন। বড় দুঃখের সাথে বলছি ভাই, আমি কারো সমালোচনা করছি না, কারণ এই মেম্বার সমালোচনা করার জায়গা নয়, এটা প্রেম বাটার জায়গা, ভালোবাসা বাটার জায়গা। কিন্তু দুঃখের সাথে বলছি, একদল মানুষ নতুন করে বাহির হয়েছে, যারা ওলিদের থেকে আমাদেরকে সরাতে চাইছে। কেন? আমরা ওলিদের কাছে গেলেই ওলিরা আমাদেরকে নবীর কাছে পাঠায়, অর্থাৎ নবীর প্রেম শিখায়, নবীর আদব শিখায়, নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করে। ওলিদের কাজ এটা। আর নবীর কাছে যখন আমরা চলে যাব, নবী পাকের কাজ হলো আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমাদেরকে মূল জায়গা থেকে সরাচ্ছে। ওলির কাছে যাবে না, তাহলে নবীর কাছে জুড়তে পারলো না, আর নবীর কাছে যে জুড়তে পারলো না সে আল্লাহর সাথে জুড়তে পারবে? জোরে বলে। অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আলেম মানুষ, কি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, কাজা নাই, কিন্তু দুঃখ লাগে তাদের মুখের ভাষা দেখে। কি তারা আল্লাহর ওলিদেরকে মরা বলে, মানতে চায় না। কথা বুঝে আসছে? পিরানের তরিকাতদের মানতে চাই না, গৌস পাক খাজা গরিবের নামাজকে মানতে চাই না। গৌসুল আজম বললে আবার রেগে যায় যে সবচেয়ে বড় সাহায্যকারী আপনি বলবেন কি করে? আরে সাহায্য দুই ধরনের হয়, একটা খোদ মালিক সাহায্যকারী, তিনি কে? জোরে বলে। আর একজনকে আল্লাহ সাহায্য করার ক্ষমতা দেয়, তিনি হলেন গৌসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইনাকে ক্ষমতা দিয়েছে, যাও আমি, তুমি আমাকে এত ভালোবেসেছো, আমার দাসত্ব করেছো, আমার হাবিবকে এত ভালোবেসেছো, আমি তোমার উপরে খুশি হয়ে যে এই গিফটটা তোমাকে দিলাম, তুমি খরচ করো। দেয় না, দেয় না, ভালোবেসে আমরা যদি দিতে পারি, আল্লাহ দয়ালু আল্লাহ। কথা বুঝে আসছে? তো এইরকম কিছু কিছু কথা শুনে ওই ভাইগুলোকে দেখে, ওই বাবা জীবনা নামাজি মুসল্লি আলেম উলামা সেজেই দেখে বড় দুঃখ লাগে যে কেন যে আপনারা এইসব কথা বলেন, অথচ কোরআন বলছে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও, অনুসরণ করো। আল্লাহ এই সালিহিন অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনটা কে? আল্লাহ। আল্লাহ পাক বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, আল্লাহ মুস্তাকিম কারা? আল্লাহই বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি ইনাম দিয়েছি। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছেন? আল্লাহ নিজেই বলছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চারজন হলো আমার প্রিয় বান্দা, এদের উপরে আমি ইনাম দিয়েছি। তোমরা এদের পিছনে থাকো, এদের কাতারে থাকো, এদের দরবারে থাকো, এদের মজলিসে থাকো, এদের পিছু পিছু থাকো। কেন? এরা জান্নাতে যাবার মানুষ, এদের পিছনে যাওয়া লোকরাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের আজকে ধরুন না গ্রামে এখানে যে আসলাম, আমাদেরকে আনার জন্য কয়েকটা ভাই সেই মেন রোডে গেল, বাইক করে নিয়ে আসলো, ছেলেটাও ছিল, তা আরো অনেক ভাইরা ছিল, নিয়ে আসলো বাইকে করে। তা আমরা কি বললাম যে ওই বাইকটাকে ফলো কর, ওর পিছু পিছু চল। ওরা পিছু পিছু আসলাম, এখানে চলে আসলাম না, আসলাম না। আর আমি যদি বলতাম ওই বাইকটাই দেখবি না, সোজা একদম নিজের খেয়াল মতো চল, তাহলে এসে পৌঁছতে পারতাম ভাই? তাহলে জাননেওয়ালাদের পিছন ধরতে হয়। যেমন দুনিয়ার ক্ষেত্রে রাস্তা জাননেওয়ালা এই গ্রামের কিনারা, এখানকার মানুষ, তা জান্নাতি মানুষ যারা, অর্থাৎ ওলি, গৌস, কুতুব, আবদাল, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এরা হচ্ছে জান্নাতি মানুষ। এরা আল্লাহকে খুশি করে দিয়েছে, আল্লাহ ইনাদের উপরও খুশি। আমাদের উচিত এই মানুষদের রাস্তার পিছনে ফলো করা, এদের সাথে আমরা জান্নাত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস বলি, শুনুন। আল্লাহর নবী বসে আছে, একটা যুবক আসলো, গ্রামের মানুষ, গ্রামের মানুষ একটু বড় সাদা সিধে হয়, কথা বুঝে আসছে। আমি একদিন আমার আব্বাদার হুজুরের সঙ্গে সেই বাঁকুড়া জেলার দিকে জলসায় গেছি, ইমাম সাহেবের বাড়ি বাঁকুড়ায়, ওইদিকে জলসায় গেছি, আজকের কথা নয়, বহুত আগে। তা এসে আব্বা শুয়ে আছে, জলসা কমিটি এসে আব্বাকে তুলছে, বলছে এই হুজুর ওঠ, তোর টাইম হয়েছে, ওয়াজ করবি নি, চ। আমি বলছি কি বলছি? ওটা ওদের ভাষা, মানে সব জায়গায় না, ওইটা ওই এলাকায় আঞ্চলিক ভাষা, কথা বুঝে আসছে না? ওটা কি অসম্মান করলো তারা? বলো না, প্রেমের সাথেই হচ্ছে। এক গ্রাম্য মানুষ আছে রাসূলুল্লাহকে ঠিক এরকম গ্রাম্য ভাষায় একদম ডাইরেক্ট প্রশ্ন যে হুজুর কিয়ামত কবে হবে, তার ভাষায় বলছে, গ্রাম্য ভাষায়। সাহাবারাও বসে আছে, আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করছে মাআদাতালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের খোঁজ নিচ্ছ, করেছো কি? কি গো, কিয়ামত হবে না হবে না? তবে চারিদিকে যা হচ্ছে আমার তো মনে হচ্ছে কিয়ামত খুব কাছাকাছি আসছে, যা জুলুম শুরু হয়েছে, কিয়ামত খুব কাছাকাছি আসছে। আল্লাহর কোরআন বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সূরা ওয়াকিয়া, যে কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো
সন্দেহ নয়। তা সাহাবী ওই যুবক যখন জিজ্ঞেস করছে কিয়ামত কবে হবে, আল্লাহর নবী বলছেন মাআদাতালাহা, তুমি করেছো কি? কেন কোরআন বলছে আলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত কিয়ামত নিয়ে ভাবা, চিন্তা করা। তো তুমি কি করেছো? ছেলেটা বলে ফাকামাদাতুল হাসিরা সালাতু ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবে, আমার হৃদয়ে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শুনেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে যাবে। এই কথা শুনে সাহাবা হুজুররা বললেন, আমাদের জন্য একটা ঈদ হয়েছিল সেই দিনটা, এত আনন্দ হয়েছিলাম। কেন? যে আমরা রাসূলের সাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে নেবে না সাথে? কি গো, নেবে না? নেবে না? আল্লাহ নবী আমাদের জন্য তো অফার দিয়েছে, তো মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর সুন্নতকে ভালোবাসো। নবীর সুন্নত কি? নামাজ হলো নবীর সুন্নাত। বেশক ফরজ আল্লাহ করেছে, কিন্তু পড়াটা হলো নবীর সুন্নাত। নবী নামাজ পড়েছে, কথা মাথায় ঢুকছে? নবীর সুন্নাত টুপি, নবীর সুন্নাত দাড়ি, নবীর সুন্নাত দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, নবীর সুন্নাত গরিবকে ভালোবাসা, গরিবকে খানা খাওয়া, এতিমকে ভালোবাসা, এতিমকে সাহারা দেওয়া, বিধবাকে ভালোবাসা, বিধবাকে সাহারা দেওয়া, মা বাপকে ভালোবাসা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, হালাল খাওয়া, মিথ্যা না বলা, কারোর উপরে জুলুম না করা, নিজের দেশকেও ভালোবাসা, এগুলো আরো অনেক আছে। এগুলো সব নবীর সুন্নাত। যে কোনো কাজ করবেন ডান দিক দিয়ে করবেন, ডান হাতে শুরু করবেন, ডান দিক দিয়ে করবেন, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। মসজিদে যখন ঢুকবেন ডান পা দেবেন, বেরোবে যখন বাঁ পা দেবেন, টয়লেটে যখন ঢুকবে ঢোকার সময় বাঁ পা, বেরোবার সময় ডান পা, এগুলো সব অর্থাৎ নবী যা করেছে। শুনছেন তো না? পবিত্র নবীর সুন্নাত পালন করার চেষ্টা তো করুন। কোটি কোটি সুন্নাত আদায়ের চেষ্টা করেছেন, 100টা পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় দয়ালু। আর আমার নবীও রাহমাতাল লিল আলামিন। হতে তো পারে যে উম্মতটা আমার আল্লাহ বড় চেষ্টা করেছিল আমার সাথে জান্নাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু সরে সরে আসেন না, একটু সরে সরে আসেন, একটু আগে আগে আসে। ওয়ালা আলি हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मैं নবী থাকতে দুঃখ কষ্ট আমাদেরকে, দুঃখ আমাদেরকে কষ্ট দেবে কি করে? যখনই দুঃখ পাবে এই ভাইটার কথা স্মরণ রাখো, তখনই দরুদ শরীফ বেশি বেশি করে পড়বে। সব সময়তেই পড়বে, তখন আরো বেশি করে পড়বে, দেখবে তোমার দুঃখ পানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ট্রাই করে দেখো, করতে অসুবিধা আছে? ধরো ব্যবসা করতে নেমেছিলে,
একটা বড় টাকা কেউ ছেড়ে দিলে, এটা দুঃখের বিষয়। বা পরিবার জীবনে কথাবার্তা কখনো ঠুকুর মুকুর হয়ে যায়, দুঃখ আসে, বা ইত্যাদি ইত্যাদি কোনো দুঃখ, তখন বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বে, দেখবে তোমার দুঃখ কেটে যাবে। সুবহানাল্লাহ। गम मुझे क्यों कर सताए आपके होते हुए, हाल दिल किसको सुनाए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी आपके होते हुए। আমাদের সরকার হযরত নবী মুহাম্মদ রাসূল, আমি মানি, আমি অন্য কাউকে মানি না। আপনারা কি বলছেন? আমাদের সবকিছু রাসূলকে নিয়ে, এতে দুনিয়া আমাকে যা খুশি করে করুক, অসুবিধা নাই, আমরা প্রস্তুত আছি। আপনারা আছেন তো নাকি? আমাদের একজন হযরত নবী মুহাম্মদ রাসূল। কেন? তিনার মতো আদর্শওয়ালা দ্বিতীয়ত নাই, তিনার মতো সুন্দর চরিত্রওয়ালা দ্বিতীয়ত নাই, তিনার মতো সুন্দর বাবা মা বাপ পৃথিবীতে দ্বিতীয় নাই, তিনার মতো সুন্দর গার্জেন পৃথিবীতে দ্বিতীয় নাই, তিনার মতো দরদি পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না, তিনার মতো সাহায্যকারী পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না, তিনার মতো ভালোবাসা দেনেওয়ালা পৃথিবীতে দ্বিতীয় আসে না, আর আসবে না। मेरे नबी का कोई जैसा, ऐसा खुदा का कोई जैसा नहीं है, किसी के साथ खुदा को जुड़ना शिरक है, खुदा एक है, उसका मिसाल किसी के साथ नहीं बनते। खुदा ने भी बनाया है मोहम्मद रसूल, जिसका कोई मिसाल भी नहीं रखा। बोलिए सुभान। खुदा का जैसा भी कोई मिसाल नहीं, उन्हीं का बना हुआ है मोहम्मद रसूल, उनका भी कोई मिसाल नहीं। जरे बोलूं सुभान अल्लाह। किसके साथ जोड़ेंगे मोहम्मद रसूल को? किसके साथ जोड़ेंगे? आदम सफीउल्लाह के साथ। अरे आदम सफीउल्लाह ने भी दुआ मांगा, बेशक हम सब की बाबा है, अब्बू है, मोहम्मद रसूल की भी बाप है, बसारियत की सूरत में, मगर नूरानियत की जगत में आदम का भी बाप मोहम्मद रसूल है। जरे बोलो सुभान अल्लाह। ये भी सुन लीजिए, ये भी सुन लीजिए, रूहानी नूरानियत की जगत में मोहम्मद रसूल आदम सफीउल्लाह का भी पिता है, और बसारियत की दुनिया में आदम सफीउल्लाह मोहम्मद रसूल की भी पिता है। बोलिए सुभान अल्लाह। मगर आदम सफीउल्लाह ने भी दुआ मांगा, हबीब के वास्ते मेरी दुआ कबूल कर लीजिए। बोलिए सुभान अल्लाह। किसके साथ जोड़ेंगे? ईसा रूहुल्लाह के साथ। ईसा रूहुल्लाह किसी कब्र के पास जब जाते थे, कब्र को वालों को पुकारते हैं, कुम बीजने लौट के खड़े हो जाते थे, सलाम भी दे देते हैं। किसी मरीज के पास जाते थे, ईसा रूहुल्लाह मरीज के साथ हाथ लगाते तो उसका शिफा आता हो जाते थे। ये सब हालात देख के दुनिया वालों कहने लगा, वो जो आखिरी रसूल आने वाले थे, ए ईसा तुम वही हो ना क्या? ईसा नबी ने फरमाने लगा, नहीं, मैं तो और रसूल नहीं हो जो आखिरी वाला आने वाला है, मैं उनका उज़ीर हूँ। मैं आके दुनिया वालों को बता रहा है, आ रहे हैं सुल्तान, आ रहे हैं सुल्तान, खारे हो के आदम से खारे हो जाओ, आ रहे हैं दोनों जहां के सुल्तान। मेरे ईसा ने फरमाने लगा, मैं तो आमीना के लाल की उज़ीर हूँ। जोरे बोलो सुभान अल्लाह, और जोरे बोलो सुभान अल्लाह। काट सकते आप जिब्रील के साथ मिलाएंगे, जिब्रील के साथ। जब जिब्रील आका के दरबार में आए थे, आका
वही लेके आए हैं, कुरान लेके आए हैं, आप पढ़िए। आका ने फरमाने लगा, बोलिए क्या पढ़ना है? जिब्रील ने फरमाने लगा अलीफ। आका ने फरमाने लगा मालूम है, आगे चलिए। लाम। मेरे आका ने फरमाने लगा जिब्रील हमें मालूम है, आगे चलिए। मीम। फिर भी रसूल ने फरमाने लगा मालूम है, आगे चलिए। जालिकल किताब ला रैब फी। रसूल ने भी फरमाने लगा जालिकल किताब ला रैब फी। जिब्रील ने बड़े पूछने लगा या रसूल अल्लाह क्या मजरा है? अलिफ लाम मीम जब हमने बोला तब आपने फरमाया मालूम है, आगे चलिए। जालिकल किताब ला रैब फी। मैंने भी तिलावत किया, आप भी तिलावत किए हैं। मजरा क्या है, राज क्या है इसके पीछे? मेरे नबी ने फरमाने लगा जिब्रील अलिफ लाम मीम का माना तुझे मालूम है? जिब्रील ने फरमाने लगा नहीं मालूम नहीं है। मैं जालिकल किताब ला रैब फी का माना तुझे मालूम है? जिब्रील ने फरमाने लगा या रसूल अल्लाह मालूम है। मेरे नबी ने फरमाने लगा इसका माना भी मुझे भी मालूम है। दुनिया में जिस किसी को अरबी आता है जालिकल किताब ला रैब फी का माना सबको मालूम होगा, मगर अलिफ लाम का मीम तुझे मालूम नहीं, मैं मोहम्मद को मालूम है। बोलिए सुभान अल्लाह। आरो जोरे बोलो सुभान अल्लाह। किसके साथ जोड़ेंगे मेरे नबी को? जैसा खुदा का कोई मिसाल नहीं, खुदा ने ही बनाया अपने हबीब का, जिसका कोई जुड़ा मिसाल नहीं रखा। बोलिए सुभान अल्लाह। आरो जोरे बोलो सुभान अल्लाह। क्यों क्यों तो बोले ना कि नबी আমাদের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বড় দুঃখ লাগে তারা নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, দাড়িও রাখে, টুপিও রাখে, এত কিছু করলি বাপ ভাই, আল্লাহ নবীকে আমাদের মতো বলে জাহান্নামী হয়ে গেলি। বড় দুঃখ লাগে, বড় তাদেরকে দেখে বড় আফসোস লাগে। অথচ তারা এত ভালো ভালো কাজ করে, যদি রাসূলুল্লাহর উপরে আকীদাটা ঠিক থাকতো তারা বড় বড় ওলি হয়ে যেত। কিন্তু আকীদা ভুল হওয়ার জন্য তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আরে যদি কাউকে আপনি আমার মতো বলেন, আমি যদি বলি বা আপনারা কেউ যদি বলেন যে আব্বাস সিদ্দিকী আমার মতো, তার মানে এটা দাঁড়াচ্ছে আমি যদি আপনার মতো হয় নিশ্চয়ই আপনিও আমার মতো, এত নাকি? তাহলে কেউ যদি বলে রাসূলুল্লাহ আমার মতো, তার মানে তিনিও রাসূলুল্লাহর মতো, এটাই মানে দাঁড়াচ্ছে তো নাকি? তবেই তো আমার মতো বলতে পারবে। হায় 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 হায়, তাওবা তাওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর কোনটা আমার মতো বলবে না? হ্যাঁ, আমরা সব এখন শুনছি লোক নাকি চাঁদে যাচ্ছে। আর মেরে হাবিব মেরে আকা दुनिया पे खारे होके चांद की तरफ इशारा किए हैं, सिर्फ इशारा किए हैं। चांद अपने सीना चीर के पूरा जिस्म को फाड़ के, सिर्फ छोटा सा चीर नहीं हुआ, एक टुकड़ा पहाड़ की इधर, दूसरा टुकड़ा पहाड़ की इधर, दोनों तरफ जाके खारे हो गए। आधा रात ऐसा ही खारे रह गए, सिर्फ हबीब के इशारों से अपने जिस्म को पूरा चीर दिए हैं। बोलिए सुभान अल्लाह। जिसका हुक्म चांद में भी चलते हैं। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। সেই নবীকে আমাদের মতো বলে কেন বেকার ধ্বংস হবে? তওবা করে, তওবা করে। আসেন নবীকে ভালোবাসি, নবীকে চিনি, নবীকে প্যার করি। কারণ নামাজ পড়তে গেলে নবী চিনতে হবে, কোরআন পড়তে গেলে নবী চিনতে হবে, রোজা রাখতে গেলে নবী জানতে হবে। কেন এগুলো সব নবীর উপরে এসেছে, নবী আমাদেরকে দিয়েছে, আল্লাহ নবীর কাছে পাঠিয়েছে, নবী আমাদেরকে দিয়েছে। যার থেকে নিচ্ছি তাকে চিনি না, তাকে চিনি না, তা কি করে নিচ্ছেন? বলুন কি করে নিচ্ছেন? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আস-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'আহু ওয়াল মিজান। এটা কি করছি ভাই? একটু বলবেন তো, আপনি বলবেন, এগুলো বলেন কি পড়ছি এটা? এটা কি? কোরআনটা কি? আল্লাহর বাণী, মানে আল্লাহর কথা। কে বলল আপনাকে? আল্লাহ বলেছেন। এটা আল্লাহর কথা, আপনি কি করে জানলেন? কিছু মাথায় ঢুকছে?
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এটা কি পড়ছি বলুন বলুন, এটা কি পড়লাম বলবেন তো? এটা কি কোরআন পড়ছি? কোরআন কার কথা? এই যে আল্লাহর কথা বললেন, আপনি জানলেন কি করে আল্লাহর কথা? আপনি দেখেছেন? আপনি দেখেছেন যে আল্লাহর কথা? আল্লাহ আপনাকে বলেছেন আল্লাহর কথা? যে মুখটার কথাকে বিশ্বাস করে 1450 বছর আগে রাসূল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, साहबा हजरत ने फरमाने लगा हुजूर ये क्या है? नबी ने फरमाने लगा ये कलाम अल्लाह है। साहबा ने फरमाने लगा बेशक हुजूर ये कलाम अल्लाह है। साहबा ने देखे नहीं, कुरान की कुरान होने का सबूत ज़बाने मुस्तफा पर ईमान लाना है। बोले सुभान अल्लाह। नबीर ज़बाने पर যাদের ঈমান আছে তারাই তো কোরআনকে কোরআন বলে মনে করে। আমার নবী বলছেন ফেরেশতা আছে, সাহাবারা বলছেন হুজুর জি ফেরেশতা আছে। সাহাবারা দেখেছে, এ मेरे साहबियों, मौत की बात फिर दोबारा उठाना है। কবে কে উঠবে, আমি কবে মরে যাব, কবে উঠবো কেউ জানেন না। সাহাবারা কেউ অস্বীকার করেছে? নবী বলছেন জি হুজুর। সাহাবারা বলছেন জি হুজুর, আবার উঠানো হবে। ফেরেশতা আছে, আরশ আছে, কুরসি আছে। নবী বলছে আল্লাহ। সাহাবারা কেউ দেখেছে? কোন নবী দেখেছে? আপনারা কেউ দেখেছেন আল্লাহ আছে? তাহলে মানেন কেন? বলুন, বলবেন তো? আমি একটু আগে বলেছি কেন মানেন? আমার নবী বলেছে আল্লাহ আছে তাই মানেন। কিসের বিশ্বাস? এই বিশ্বাসটা কিসের হলো? শুনছেন তো নাকি নবী পাককে ছিল? আমি এখন যদি আপনাদের ঘরে বলি যে আমি আসছিলাম এখান থেকে 20 কিলোমিটার দূরে কি 10 কিলোমিটার দূরে একটা কোন ঘটনার কথা আপনাদের কাছে শোনাচ্ছি, এই ঘটছে, রোড অবরোধ করে রেখেছে, বুঝাবার জন্য বলছি। আমার দেরি হয়নি, দুটোই টাইম ছিল, দুটো দিন চলে এসেছি, আড়াইটায় উঠেছি। তারপরেও বলছি ধরুন আমার আধ ঘন্টা দেরি হয়েছে। আপনারা জিজ্ঞেস করছেন দেরি হলো কেন, বা জিজ্ঞেস করেন না, আমি বলছি হয়তো যেখান থেকে আধ ঘন্টা দূরে, 10 কিলোমিটার কি 20 কিলোমিটার দূরে কি 50 কিলোমিটার কি 100 কিলোমিটার দূরে ভাই রোড অবরোধ ছিল, তাই দেরি হয়ে গেছে। এই যে রোড অবরোধ ছিল এটাকে কি বলা হয়? খবর। এটাকে কি বলে? খবর। আর যে খবরটা দেয় তাকে কি বলা হয়? খবরদাতা। তাকে মুখবির বলা হয়। খুব ভালো করে একটা জিনিস বুঝাচ্ছি, সবাই শুনছেন তো নাকি? পিছনের ভাই কোন শুনছেন তো? একটু হাত তুলে সাক্ষী দেন, শুনছেন তো? আলহামদুলিল্লাহ। হাত না মানে এই টপিকটা মনে রাখেন, কেন বিশ্ব জুড়ে আমাদেরকে মিটাবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদেরকে মিটানো যায় না। এদেরকে মিটাতে গেলে এদের ভেতর থেকে ঈমানটাকে যতক্ষণ না বার করতে পারবো মিটাতে পারবো না। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এই হাতটা তুলবো না বাবার আগে জান চলে যেতে পারে। শুনছেন না শোনেন না? সেই আল্লাহ শপথ করে বলছি, ঈমান মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে নবীর আদব নেই, আজমত নেই, প্রেম নেই, শান মর্যাদার গুরুত্ব নেই, যে রাসূলকে প্যার করে না, সে যদি সিজদায় পড়ে পড়ে পিঠকে ধনুকের মতো করে ফেলে, রোজা রেখে রেখে যদি পেটকে পিঠের সঙ্গে ঠেকিয়ে ফেলে, দান করে 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 যদি ভিখারি হয়ে যায়, হজ করে 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 যদি পায়ের হেঁটে 100 বারও যায়, তথাপিও সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, কেন তার মধ্যে ঈমান নাই। আর ঈমান যখন থাকবে না, তখনই বললাম না চামচিকে সব বেড়ে যাবে। আর ঈমান যদি থাকে,
চীনের বুকে একটা লড়াই হয়েছিল বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে। শুনছেন, মাত্র 30,000 ইমানদার যুবক ছিল। কত? 30,000। শোনো, 30,000। আর চীন সরকার তাদের বিরুদ্ধে লড়াই করতে পাঠিয়েছিল কত? কত হলে হতে পারে ভাই আপনারা বলুন? 30,000কে মারার জন্য কত লোক পাঠানো যেতে পারে? বল, বেশি বেশি 60,000। আচ্ছা 1 লাখ, আচ্ছা 2 লাখ যথেষ্ট তো নাকি? আচ্ছা 5 লাখ, এর চেয়ে বেশি পাঠাতে লাগবে? কিন্তু তোমরা নিজেকে চেনো না, কিন্তু চীনের সরকার চেনে ইমানদার কি জিনিস। তারা জানে ইমানদার কি জিনিস। আজকে যে বাঁদর গুলো লাফাচ্ছে, এ বাঁদরও জানে ইমানদার কি জিনিস। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, এরাও জানে ইমানদার কি জিনিস। শোনো, খুব ভালো করে বোঝো। আরে বাঁদর বলছি খারাপ লাগছেন নাকি? না, আমরা দেখেছি ছোটবেলায় বাঁদর আসে না, ডুগডুগি নাচায়, আর বাঁদর নাচে, খেলা দেখে, আর লাস্টে বাঁদর পাই কি? কলা। আর যে নাচায় সে অনেক টাকা পয়সা লাগে, তাই না? তা আমরাও সমাজে দেখছি কিছু মালিক বসে বসে ডুগডুগি বাজাচ্ছে আর বাঁদর গুলো নাচছে, তাই না? লাস্টে দিনের শেষে পাই কি? পচা ভাত, ভাঙ। কত বাচ্চা না, বোঝেন না? আমি ভুল বললাম নাকি? ওই জন্য বললাম, আপনি ভুল বুঝছেন কেন আমায়? আরে বাবা, হয়তো বড় গোলাম হতে পারিনি, কিন্তু মনে রাখবেন আমিনার লালের ছোটখাটো হলো গোলাম। ভালোবাসি, প্রিয়ার করি। কিভাবে ভালোবাসি বোঝানোর জিনিস নয়, বোঝাতে পারবো না। কেন প্রেম করতে হয় না, প্রেম হয়ে যায়। কি গো, প্রেম করতে হয় না, হয়ে যায়। কখন যেন দিল লেগে গেছে, তাই না? কখন যেন দিল লেগে গেছে। তাহা আমার আল্লাহর বন্ধুর সঙ্গে কখন দিল লেগে গেছে, প্রেম হয়ে গেছে। তো যাক, খুশনসিব যে হয় সেই রাসূলকে ভালোবাসতে পারে, আর বদনসিব যে হয় সে আবু জেহেল হয়, খুশনসিব যে হয় ওমর ফারুক। তো কোন কথা বলতে গিয়ে চলে গেলাম যেন? হ্যাঁ, 30,000-এর বিরুদ্ধে 15 লক্ষ সেনা পাঠিয়েছিল। কত? এবং বাদশা তার ভাগনার নেতৃত্ব দিচ্ছে। তো ভাগনা বলছে, মামু এত সৈন্য কেন? বলছে, কাদের সাথে লাগতে যাচ্ছিস জানিস? ওরা শেরে খোদা মওলা আলীকে অভিভাবক বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের হলেন মওলা। মওলা মানে কি? গার্জিয়ান, অভিভাবক। বুঝতে পারছেন? ঘাবড়াবার কিছু নেই। অনেকে ঘাবড়ে যায় যে মওলা তো আল্লাহ, নাউজুবিল্লাহ। কি করে বলে ফেললো? আরে আমার নবী বলছে, উমর ফারুক বসে আছে, শোনো হাদিস। আল্লাহ নবী বলছেন, হে আল্লাহ, আলী যাদের মওলা, আমি নবী তাদের মওলা। আর আমি নবী যাদের মওলা, আল্লাহ আপনি হয়ে যান তাদের মওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মওলা বলতে অভিভাবক, গার্জিয়ান, অর্থাৎ হযরতে আলীকে যে পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছে, গার্জিয়ান হিসাবে মেনে নিয়েছে, মুর্শিদ হিসাবে মেনে নিয়েছে, গাইডম্যান হিসাবে মেনে নিয়েছে, নবী বলছে আমি তাদের গার্জিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাদের গার্জিয়ান, আল্লাহ আপনি তাদের গার্জিয়ান হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? অনেকে ঘাবড়ে যায়। ঘাবড়াবার কিছু নেই বাবা, কিচ্ছু ঘাবড়াবার নাই। একই ওয়ার্ড যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় মানে আলাদা হয়, আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হয় মানে আলাদা হয়। যেমন কোরআনেই চলে আসুন, কোরআনে একটা আয়াত আছে, অমা কারু, অমাকারুল্লাহ। আচ্ছা না, নাই? কারু শব্দটা বাংলা মানে হলো প্রতারণা করা, চিটিংবাজি করা, ধোঁকাবাজি করা। এর বাংলা মানে কি? প্রতারণা করা, চিটিংবাজি করা, ধোঁকা দেওয়া। তাহলে অমাকারু, তোমরা যদি, আল্লাহ বলছে তোমরা যদি আমার সঙ্গে ধোঁকা চিটিংবাজি করো, অমাকারুল্লাহ। এখন আল্লাহর শানে এই কথা বলা যাবে? আমি বুঝতে পারছি তো নাকি? শুনছেন তো? কারু শব্দটার বাংলা মানে কি? ধোঁকাবাজি করা, চিটিংবাজি করা, প্রতারণা দেওয়া। খুব ভালো করে শুনবেন, আল্লাহ কোরআনে বলছে অমাকারু, অমাকারুল্লাহ।
দু জায়গায় আছে, অমাকারু অমাকারুল্লাহ। তোমরা যদি আমার সঙ্গে ধোঁকাবাজি, চিটিংবাজি, প্রতারণা করো, অমাকারুল্লাহ, এই জায়গায় আর বলা যাবে এই কথাটা যে আল্লাহ বড়, নাউজুবিল্লাহ বলা যাবে কি গো? আরে খুলেই বলছে আল্লাহ বড়, ধোঁকাবাজিটা বলা যাবে? কিন্তু কারু শব্দের মানে তো ধোঁকাবাজি করা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যেই গেল অমনি মানে চেঞ্জ হয়ে গেল। কি? তোমাদের ধোঁকাবাজির উপরে আল্লাহ বড় হিকমতওয়ালা, জ্ঞানী। জোরে বলুন সুবহান। কথা কিছু মাথায় ঢুকলো? ঠিক তেমনই যখন আল্লাহর ক্ষেত্রে মাওলা শব্দটা ব্যবহার হবে, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের গার্জিয়ান। আর যখন মাওলা আলীর ক্ষেত্রে ব্যবহার হবে, এটাও গার্জিয়ান, কিন্তু সৃষ্টি মালিক গার্জিয়ান নয়। কথা মাথায় ঢুকছে? ঘাবড়াবার কিছু নেই। তো যাক, আমি কি কথা বলতে গিয়ে দিক চলে গেলাম। হ্যাঁ, 15 লক্ষ পাঠিয়েছে 30,000কে ধরতে। 30,000-এর কাছে 15 লক্ষ, ভাই হারার কোনো কথা আছে? কিন্তু হারেছে কেন? 30,000 দেখলে হবে না, এই 30,000 এক একটা সব ছেড়ে খোদা আলীর গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 15 লক্ষ পালাবার দিশে খুঁজে পাইনি। অতএব জোড়ো জোড়ো, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, পিয়ার করো তাদেরকে। আমি কোন কথা বলতে গিয়ে এইদিকে চলে গেলাম বলেন তো? কোন কথা বলতে গিয়ে এত দূর চলে গেলাম? শুনছেন না? কি শুনছেন? ভাইজানকে পছন্দ হচ্ছে না? ভুল বলছি না? ভালো লাগছে না? বাপ, রোগ হলে ওষুধ তো খাওয়াবে, তাতে ছেলের ভালো লাগুক চাই না লাগুক, কি আব্বা জান, রোগ হলে ওষুধ তো খাওয়াতে হবে, তাতে ছেলেগুলোর ভালো লাগুক চাই না লাগুক। কি গো যুবকরা বলো, মুরব্বীর আল্লাহ করে আমার বাপ সমতুল্য, তেনারা দোয়া করবে, কিন্তু তোমরা তোমার ভাই হও, তোমাদেরকে বুঝাবো না নবী ছেড়ে পালালে হবে না। নবীর যারা বিরোধী তাদের সঙ্গে উঠা বসা করলে, জোরে বলো, হবে না। যেখানে নবী নবী পাওয়া যাবে সেখানে জুড়ে জুড়ে বসবেন। আহা, আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম আপনাদের মনে নেই, আমার মনে আছে। कि हम कहाँ सरकार जाए आपके होते हुए, এটা বলার পরে গেলাম না, মনে পড়ছে? দেখে দেখে ভুলে গেছে। কি টেনশন আছে আমার মাথায়, কত টেনশন জানো, কত চিন্তা, কত লোকের দায়িত্ব, কত মানুষের দায়িত্ব, তোমাদের জন্য কত কি চিন্তা, কি করে তোমাদের জন্য কি করা যায়, কেন পাওয়ার দরকার না, তোমাদের জন্য কি করা যায় সব ভাবছি। কথা বুঝে আসছে না? তারপরও দেখো মনে আল্লাহ রেখেছে, তোমরা কি চিন্তা করছো? হ্যাঁ, খুব টেনশন, কারবার বড় হচ্ছে না, পয়সা লাগবে বেশি, কি গো বলবে তো পয়সা লাগবে, হ্যাঁ কি না বলো? যদি যা লাগবে রাস্তা দেখাচ্ছি, রাসূলুল্লাহর উপর দরুদ পড়ো বেশি বেশি পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমায় দাও, তবে আমি কথা দিচ্ছি হারাম রাস্তায় খরচ করব না, আমি তোমার বন্ধুর কাছে যাব, মদিনা শরীফে যাব। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জন বয়সে একবার মদিনায় ঘুরে আসো, জন বয়সে ঘুরে আসো। আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে, যাও একবার গিয়ে ঘুরে আসো। তুমি সালাম দেবে, নবী তোমার সালামের জবাব দেবে, তুমি শুনতেও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নবী মরা নয়, তোমার নবী মদিনায় আছে। তুমি যখন যাও তোমার চলা ফেরা থাকা খাওয়া সব খবর তোমার নবী রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পাগলের মতো বকিনি, আর যদি বলো হ্যাঁ পাগল, হ্যাঁ পাগল, সবুজ গম্বুজ ওলা পাগল, ঠিকই বলছো, কিন্তু আমি যেটা বলছি আমার ব্রেন ঠিক আছে, আমি ঠিকই কথা বলছি, ভুল কিছু বলিনি। বুঝতে পারছো?
ভুল কিছু বলিনি। আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে, সেই নবী পাকের রওজায় যাও। আল্লাহ নবী জানালেন যারা আমার রওজা মোবারকে আসলো, আমি নবী আমাকে সালাম দিল, আমি নবী তাদের সালামের জবাব দিয়ে থাকি। যেমন সাহাবারা দুনিয়া জমিনে সালাম দিত তাদের জবাব দিয়ে থাকি, আমি রাসূলুল্লাহ তাদের জবাব দিয়ে থাকি। শুধু জবাব নয়, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার রওজায় যারা আমাকে সালাম দেয় আমি নবী তাদের জন্য শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। সেই নবী বিষয়ে একটা কথা বলি শোনেন। আল্লাহ পাকের একজন আশিক বান্দা, নবী পাকের একজন প্রেমিক উম্মত হজ করতে রওনা দিয়েছে। রাস্তায় যেতে 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 জালিমদের হাতে শিকার হয়ে তার সম্পদগুলো চুরি হয়ে যায়। সুজা গিয়ে সে মদিনা রওজা মুবারকে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার সম্পদ কিছু নাই হুজুর, আমি খাবার কিনে খাবো, আমার কাছে কোনো অর্থ নাই হুজুর, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খিদা লেগেছে হুজুর, আপনি আমাকে খেতে দেন হুজুর। এই নবী পাকের কাছে চাইলেও নাকি একদল মানুষ বলে ভুল হবে, চাওয়াও নাকি নবীর কাছে চলবে না। আপনারা কি বলছেন, নবীর কাছে চাওয়া যাবে না যাবে না? ঠিক করে বলো। হ্যাঁ, নবীকে কেউ যদি খোদা জেনে চায় সে মুশরিক হয়ে যাবে, আর নবীকে কেউ যদি আল্লাহর বন্ধু জেনে চায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝবেন, নবীকে কেউ যদি আল্লাহ জেনে চায় সে মুশরিক হয়ে যাবে, তার জাহান্নাম চির জাহান্নামে সে থাকবে। আর নবীকে কেউ যদি আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর হাবিব জেনে চায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? কেন আজানটা হয়ে যা 4:30 পর্যন্ত হবে, তারপরে নামাজ 4:45 নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ।
اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمات محمد الوسيلة الفضيلة الدرجة الرفيعة وسوء مقام محمود الذي وعدت ترزقنا الشفاعة إنك لا تخلف الميعاد لا إله إلا أنت বাবা আমার ভাই আমার ছোট ছোট বাবুগুলো দেখছি আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে এটা মানে তাই তো হ্যাঁ ওরকম নয় বাপ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখন বলতে হবে কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার চোখের ঠান্ডা বাংলায় বলবে কি বলবো হুজুর আপনি আমার চোখের ঠান্ডা বলেই বিদ্যাগুলো মুদিয়ে বা চুমু দিয়ে চোখে বুলিয়ে দেবে এরকম এরকম নয় চোখে বুলিয়ে দেবে কথা বুঝা আসছে অনেক আবার এটাকে নিয়ে টিটকিরি দেয় খবরদার দেবেন না এটা প্রেমের ব্যাপার এটা প্রেম না করলে গুনাহ হয় না আর করলে প্রেম বাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝা আসছে এই বিষয়ে সিদ্দিক আকবর হুজুরও করেছিলেন যিনি আমাদের বংশের মুরব্বি রাসূলুল্লাহ শ্বশুর আল্লাহ নবী বলে আবু বকর তুমি কি করলে এটা হুজুর আপনার নাম মোবারককে চুমা দিয়ে চোখে লাগালাম আল্লাহ নবী বড় খুশি হয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই নিয়ে অনেক ইখতিলাফ করে আবার ইখতিলাফের পক্ষে আমরা না কথা বুঝা আসছে কেন এটা প্রেমের জন্য করছে এতে কোন রকম শিরকও নাই এর মধ্যে কোন রকম বুড়াইও নাই কেন সে নবীর নামে চুমা দিয়েছে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় সে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে ওই বাপু দিয়ে ওই বলটা অনেকে এমনও কিতাবের মধ্যে আছে অনেকে চোখের রোশনি চলে গিয়েছিল নবীর নামের এই বুলাতে বুলাতে আল্লাহ তার চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বলুন বিশ্বাসে মিলাই বস্তু ভাই ভাই বিশ্বাস প্রেম জিনিসটা এমন কথা বুঝা আসছে কেন আমি নবীর নামে চুমা দিলাম নবীর নামের ফু দিয়ে চোখে বোলালাম কথা বুঝা আসছে নোংরা ভাষা বললে যদি গায়ে লাগে রাসূলুল্লাহর নাম বলে ফু দিলে গায়ে লাগবে না সেটা উপকারে কাজে লাগবে কি তো এই বিষয়ে একটা কথা আমি আপনাদের বলি হযরতে মূসা আলাইহিস সালামের একটা উম্মত 200 বছর বেঁচে ছিল আপনারা হয়তো অনেকে শুনেছেন আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি 200 বছর বেঁচে ছিল সে যখন মারা যায় লোকেরা সব ভাগাড়ে ফেলে দেয় ভাগাড় পর্যন্ত নাকি সেখানে জীবজন্তু ফেলে দেয় তা মূসা নবীকে আল্লাহ বলেছে মূসা আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে তুমি তার জানাজা পড়াকে যাও বা কোন কোন রিওয়ায়াতে আছে যে আমার একটা প্রিয় বান্দা ইন্তেকাল করেছে তুমি তার জানাজা পড়াও তো মূসা নবী ভাবলেন আল্লাহ যখন বলছে এত ভালো মানুষের জানাজা আমি একা পড়বে কেন আরো লোকেরা পড়ুক কারণ আল্লাহ ওলাদের জানাজায় শরীক হওয়া বড় পুণ্যের কাজ পুরো গ্রামবাসীকে সাথে করে নিয়ে গেছে গ্রামবাসী যে বলছে হুজুর এই লোকটা তো বদমাইশ একে তো আমরা ফেলে দিয়েছি কারণ 200 বছর বেঁচে ছিল কোনো ভালো কাজ করেছে আমরা কেউ দেখিনি আপনি বলছেন এই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে মূসা নবী বলছে এরকমটাই তো হয়েছে তা তোমার হুকুম যখন হয়েছে পড়াও তারপরে কথা হবে তো মূসা নবী জানাজা আদায় করে তুর পাহাড়ে গেলেন আল্লাহ ব্যাপারটা কি সবাই বলছে 200 বছর বেঁচে ছিল গুনাহ করেছে ভালো কাজ করেছে কেউ দেখেনি মূসা নবীকে আল্লাহ বলছে মূসা তোমার কওম যেটা বলছে ঠিকই বলছে ও লোকটা 200 বছর গুনাহই করেছে ভুলই করেছে পাপই করেছে কিন্তু ওর একটা ভালো কাজ ছিল যেটা কেউ দেখেনি কেন রাত্রিরে করত সবাই যখন ঘুমিয়ে পড়তো কি তোমার উপরে যে কিতাব পাঠিয়েছি তাওরাত ওই কিতাব পড়তো পড়ার সময় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কার নাম বলুন আরে বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম বলুন এইভাবে আমাদের বলুন আমাদের নবী বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম আরো জোরে বলুন আমাদের নবীর নাম যার যার নবী বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম শুকরিয়া আদায় করুন ভালোভাবে ভালোবেসে বলুন গর্ব করুন হ্যাঁ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আমাদের নবী আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ
ওই উনি তো সাহারা আমাদের বাঁচাবার, বাকি যা করেছি আল্লাহ কি ধরে, মার ভাগ যাবে, ও হুজুর হোক আর খেজুর হোক সব বেটা ধরা পড়ে যাবে। হ্যাঁ আমার ভাই স্পষ্ট কথা, আমার কথা মুখে আটকায়নি, আপনারা জানেন তো, জেনে শুনেই দাওয়াত করেছেন আমার দায়িত্ব নাকি? হ্যাঁ যত বড় মুফতি সাহেব হোক আর ফকির সাহেব হোক, যে সাহেব হোক, সব সাহেবকেই চিনা আছে, 500 টাকায় লাইন দেয় সব, কথা বুঝে যাচ্ছে, সব সাহেব জানা আছে, শুধু বাঁচার রাস্তা ওই উনি। কেন উনি কিয়ামতের দিন দাঁড়ালে আল্লাহর রাগ খান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আশালে বসে আছি যে হুজুর সাথে নিয়ে যাবে, হুজুর সাথে নিয়ে যাবে, এটা বড় আশা নিয়ে বসে আছি ভাই। এছাড়া আর কিছু নেই। আমার সিদ্দিকের পুঁজি, নামাজ পড়ি কবুল হয় কি জানি না, রোজা রাখি কবুল হয় কি জানি না, হজ আল্লাহ করিয়েছে কবুল হয় কি জানি না, একটাই বুকে বড় আশা যে আমার হুজুর আমাদেরকে নিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে বাদ দিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে সাথে করে নিয়ে যাবে, এটাই আমাদের মনে বড় আশা। এই আশা থেকে ভাই নিরাশ হয়ে যাবেন না। তাই উঠা বসা চাল চলন, যেখানে হুজুরের পক্ষে লোক থাকবে সেখানে থাকবে, যেখানে হুজুরের পক্ষে নাই সে যেই হোক তার সাথে আপনারা উঠা বসা করবেন না, মনে থাকবে তো নাকি? হ্যাঁ যারা নবীকে ভালোবাসতে চাই না, নবীর কথা বলতে চাই না, নবীর প্রেমের কথা লোককে শোনাতে চাই না, নবীর মাকামের কথা শোনাতে চাই না, কি শান দিয়েছে আল্লাহ নবীর, কি আজমাত দিয়েছে নবীর, লোককে খুলে খুলে বলতে চাই না, সেখানে তুমি আমি থাকবো কেন? আমরা থাকবো সেখানে যে বক্তা উঠে নবীর শান বলে, নবীর মাকাম বলে, নবীর মর্যাদা বলে, নবী নবী শোনায় আমাদেরকে, সেখানে আমরা গিয়ে বসবো কেন? আমরা তো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। তো কোন কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম? হ্যাঁ শুনছে ভাই আমার, তাওরাত কিতাব পড়ছে, আর আমার নবী পাকের নামগুলো যখন পায় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুসা নবীর উম্মতটা চুমু দেয়, চুমু দেয়, নবীর নামে চুমু দেয়। আবার পরের পৃষ্ঠা পরে আবার পায়, আবার চুমা দেয়। এই যে নবীর উপরে তার প্রেমটা, আল্লাহর ভালো লেগেছে, 200 বছরের গুনাহ মাফ করতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাগুলো নবীর নাম শুনে একটু চুমু দিয়েছে, বা আমরা যদি দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা, ভুল করে বললাম। যদি কেউ না করে তাকে আমি নবীর দুশমনও বলবো না, তার অন্যদিকে প্রেম থাকতে পারে, কিন্তু যদি আমি করি আপনি বাধা দেবেন না, এটা মিল মহব্বতের সঙ্গে থাকুন। আমি তো অন্য কারোর নাম নিয়ে করিনি ভাই, আমি তার নাম নিয়ে করেছি, যার নামে চুমো দেওয়ার জন্য মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। কি গো আমার ভাইয়ের, আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো বাপ কারো ইন্তজারে থাকে না। আসুন সেই নবীকে প্যার করুন, মহব্বত করুন। কিয়ামতের দিনে সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওয়াকুলু আদম সাবিল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। তামাম নবীরা ময়দানে মাশরে নফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই কিয়ামত এত কঠিন দিন হবে, যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, যার উপরে যার জোর চলবে, জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কঠিন ময়দানে মাশরে শুধুমাত্র আমিন আল্লাহ, আমার তোমার নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুল নবী, শাফাআতুল নবী, মিরাজ ওয়ালা নবী, আল্লাহর বন্ধু নবী, তিনি ময়দানে মাশরে জবানে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। ঠিক এমন একটা সময় আল্লাহ বলবে, এ জিবরাইল রে, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাসে ফিরে দাও। হযরত জিবরাইল চলে যাবে, জাহান্নামকে নিয়ে আসবে, 70,000 জিন
জিঞ্জির দিয়ে বাঁধবে। যুবকেরা মন দিয়ে শোনো, নবীর সঙ্গে দুশ্মনী নয়, নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব নয়। হ্যাঁ, বিজনেসের লেনদেন আলাদা, বন্ধুত্ব আলাদা জিনিস। নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব নয়। কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, এমন একটা লোককে আমি জান্নাতে ঢুকতে দেব না যারা কিনা আপনার দুশ্মনের সঙ্গে বন্ধু করেছিল। কারণ নবী কষ্ট পাবে, এটা আল্লাহ কোনোভাবেই হতে দেবে না। এই যুবকেরা, জাহান্নামকে নিয়ে আসা হবে, 70,000 জিঞ্জির দিয়ে মারা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মতের দিকে তেরে 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 ধরতে যাবে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেবে, আল্লাহ উম্মতে মুহাম্মাদির দিকে ধীরে ধীরে যায়। আরে দয়ার নবী, শাফাআতুন নবী, রহমতের নবী আরশে আজিমের উপরে থাকবে। নবী পাকের কানে আওয়াজটা যাবে, নবী আমার জান্নাতি পাগড়ি খানা খুলে দিয়ে, লিবাস খানা খুলে দিয়ে, মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, তারিফের জায়গা, প্রশংসার জায়গা। ওই জায়গায় নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তারিফ করতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণগান করতে থাকবে। এত তারিফ করবে, এত প্রশংসা করবে, এত গুণগান করবে, ইতিপূর্বে কেউ কখনো আল্লাহর এত তারিফ করেনি। আমার নবী পাকের এই তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আমার হাবিব আপনি আর কাঁদবেন না, মাথাটা উঠান, কি চান বলুন। আল্লাহ নবী বলবে, হযরত জিবরাইল বলেছে উম্মতে মুহাম্মাদি দিয়ে জাহান্নাম যাচ্ছে। আল্লাহ পাক আমার যদি একটা উম্মত জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। আপনি ওয়াদা করেছেন কোরআনে, বলে তুমি উতিকা রব্বুকা ফাতারদা, একটা জায়গা থেকে আরেকটা জায়গা মাকাম বাড়বে, আপনি আমাকে খুশি করবেন, ওয়াদা করেছেন। আল্লাহ পাক জাহান্নামকে উম্মতে মুহাম্মাদিকে সরিয়ে দেন। আমার রাসূল বলবেন হাত বাড়ান, আমার আল্লাহ বলবেন হাত বাড়ান। নবী পাক হাত বাড়াবে, আল্লাহ কিছু পানি দিয়ে বলবে, এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। আমার নবী পাক যখন ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। নবী ছাড়া রাস্তা নেই। নামাজ পড়েছো আলহামদুলিল্লাহ, নামাজের বাহারি দেখাতে যাওনি, অহংকারী বলে দেবে আল্লাহ, ব্যাস সব বরবাদ হয়ে গেল। তুই রিয়াকার, তুই লোক দেখাবার জন্য পড়েছিলিস, ও নামাজ আর কাজে লাগবে? রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, রোজা রেখে বেশি ফুটানি দেবেন না যে রোজাদার। আল্লাহ বলবে রিয়াকার, ব্যাস গেল। আর প্রেম করলে বেশি বেশি করে বলবেন আমি প্রেম করি, নবীকে প্রেম করি, শহরে অলিতে গলিতে সব জায়গায় নবীকে প্রেম করি। কখনো কখনো আওয়াজ দেবেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি, একটু আমার সাথেও বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে কেন? প্রেম প্রেম মুকাবাদ জিনিস নয়। আমি প্রেম করি, সত্য বলছি, প্রেম করি। কাকে করি? আল্লাহ যাকে প্রেম করে তাকে প্রেম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শেষ। কথা বুঝলেন? কিন্তু নামাজ পড়ে ফুটানি দেখানো যায় না, যা আমি নামাজ পড়েছি, আরে ও তো রিয়া হয়ে যাবে। রোজা রেখেছি আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ আপনাকে পছন্দ করে, রাখার তৌফিক দিয়েছে। এমন রোগ দেবে ডাক্তার বলে রোজা রাখলে মরে যাবে, আল্লাহ তা দেয় না। আল্লাহ ভালোবাসে বলে আপনাকে ডেকে নিয়ে যায়, চলে সেজদা দিয়ে আমাকে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি আমাকে দয়া করে সেজদা দিবার সুযোগ দিয়েছো। আর তুমি নামাজ পড়ে যদি ফুটানি দেখাও, ডাক্তার বলে দেবে যে ঘাড়ও লাড়াতে পারবে না, পাও লাড়াতে পারবে না, খোদা এমন বিমার দিয়ে দেবে, বসে রয়ে যাবে। এটা আল্লাহর হুকুম, পালন করব। কিন্তু এই সবের আগে হুকুম দিয়েছে আল্লাহ, আমাকে এক বলে মান, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আগে
এটা আগে তো যাক ভাই, নামাজ আছে। আমার আর একজন ভাইজান, আমার ইমাম সাহেব ভাই বাদ মাগরিব উঠবে না, আমার জন্য শুধু একটু প্রথমে কিরাত একটা শুরু করলো। আমি বললাম আপনারা কিরাত পড়েন, তো ভাই আমার শুরু করলেন, আবার বাদ মাগরিব উঠবেন। এবং আমার মন পীরজাদা মুনতাকিম সিদ্দিকী ভাইজান তিনি আছেন, আসবে অত দূর থেকে, হয়তো রাস্তায় বেরিয়ে পড়েছে। আপনারা সকলে ভাইয়ের আলোচনা তো আসবেন, বসবেন। তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুকের ব্যবস্থা করেছে প্রতিপক্ষ, সব তাবারুক নিয়ে দোয়া নিয়ে যাবেন। আমি গুনাহগার, এখন একটু বিদায় নেব, তার আগে একটু দয়ার নবীকে সালাম দেবো। দয়ার নবীকে কি দেবো? সালাম দেবো। সালাম দিবার হুকুম কে দিয়েছে? বলুন বলুন। আল্লাহ দিয়েছে সালাম দিবার হুকুম। নামাজের হুকুম কে দিয়েছে? রোজার হুকুম কে দিয়েছে? মালদারকে হজ করার হুকুম কে দিয়েছে? মালদারকে যাকাত দিবার হুকুম কে দিয়েছে? তিনিই বলেছে আমার হাবিবের উপরে সালাম দি। কোথায়? সাল্লু, দরুদ পড়, ওয়াসাল্লিমু, এবং সালাম দে। সালামের বেলায় আল্লাহ একটা বাড়তি কথা বলেছে, কি? তাসলিমা। সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আহলে হক, জান্নাতি দলের উলামারা, সাহাবাদের অনুসারীরা, তারা সব নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। কেন? আমার নবীর সাহাবারা বাবুল আদব, কিতাবুল কিয়াম, নবী के जब सलाम भेजते थे खड़े होकर सलाम देते थे। बोलिए सुभान अल्लाह। नबी साहबाराও নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবুল আদব, কিতাবুল কিয়াম, নবী পাকের সাহাবারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে। আসুন আমরা সবাই সেই দয়ার নবীকে সালাম দেব আদবের সাথে। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب يا نبي مدينة হতে সব কিছু পারেন। নবী দেখতে পায়, ইমানের জন্য কি? হ্যাঁ, কিন্তু নবীকে দেখার ক্ষমতাটা দিয়েছেন কে? আর যদি এটাও অস্বীকার করতেন তাহলে ফতোয়া হতো। নবী দেখতে পায়, নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবী যদি দেখতে না পাই তাহলে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করলেন। কিন্তু আমরা দেখতে পাইনি কেন? আমরা তো রাসূল নই। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা তো তিনার জুতো বাবা গোলাম হতে পারলেও কপাল ভালো। তিনার নালাইন শরীফ যদি বইতে পারি তাও কপাল। না হুজুরের হুজুর পানি দিবার জন্য সাহাবারা পাগল হয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দেখতে পায়, আল্লাহ তাকে দেখার ক্ষমতা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই যে দাঁড়িয়ে গেলাম, আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আদরের জন্য, প্রেমের জন্য দাঁড়িয়েছি, তো হুজুর দেখে খুশি হবে না?
মনে রাখবেন দরুদ পড়লে সওয়াব হয়। আমরা দরুদ বসে পড়ি, দরুদ পড়লে কি হয়? সওয়াব হয়। আর সালাম দিলে কি হয়? সালাম দিলে কি হয়? দরুদ পড়লে সওয়াব হয়, তাই বসে পড়ি। আর সালাম দিলে জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জবাব দেবে? দয়াল নবী। তো নবীর জবাবটা বসে বসে লিয়াটা আমরা মনে করেছি বিয়াদবি, তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবাদের অনুসারীরা আমরা দাঁড়িয়ে সালাম দিই। কথা মাথায় ঢুকছে? এ নবী মাদিনা হতে সব কিছুই পারেন মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো ও পিয়ারা আরশ বর আপনে পুকারা সচ पैगंबर हमारा नबी सलाम या रसूल या हबीब सलाम सालावातुल्लाह। সকলে গায়ে গায়ে বসুন ভাই, কারণ নামাজের ব্যাপার আছে। সকলে বসুন গায়ে গায়ে। দরুদ শরীফ আল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, তাহলে আমাদের সবকিছুর থেকে দামি কে? বলুন, আমাদের সবকিছুর থেকে দামি কে? মুহাম্মদ রাসূল। চোখের থেকে দামি, কানের থেকে দামি, হাতের থেকে দামি, জানের থেকেও দামি মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য জান হাজির করে রাখতে হবে। সেই রাসূলুল্লাহর আলোচনার কনফারেন্সে আপনারা এসে বসেছেন। আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা খেদমতের কথা বলবো, যেটা আপনাদের জন্য ভালো হবে। কি? ভালোবাসার প্রমাণ দেখাবার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য মেহনতের পয়সা থেকে, পকেট থেকে বার করে যার যা খুশি একটু শরীক হবেন এই মাহফিলে। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন। যাও। আর আমি নাত শরীফ পড়ছি, আপনারা মন দিয়ে শুনেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই দেবেন, যার নেই আলাদা কথা, থাকতে ফিরিয়ে দেবেন না। খোদা কি আযমতে ক্যা है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने
शरीर भी सबसे बड़ा होगा। वो जब कोई गिफ्ट देते हैं सबसे बड़ा गिफ्ट होगा। उस मजलिस में खुदा अपने हबीब की शान अजमत बुलंद करते हैं। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। সেই নবীর আলোচনার মাহফিল আপনারা করেছেন, কুরবান যা। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। হ্যাঁ, আপনারা প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা, আমি জানি আপনাদের ভুল আছে, কিন্তু আপনাদের মধ্যে একটা দামি সম্পদ আছে যার মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না আজ পর্যন্ত, যার মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না, সেটা হলো নবী পাকের ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনারা নবী পাকের ভালোবাসায় নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, আস্তে আস্তে পরিবর্তন হন, আরো ভালো লাগবে। কথা বুঝে আসছে? আরো ভালো লাগবে। কেননা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসি যখন, হুজুর যেটা পছন্দ করে সেটা করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে নবীর যখন ইয়াদের মাহফিল করেছেন, তাহলে রাসূলেই তো আলোচনা হবে নাকি? ইয়াদের মাহফিল যদি নাও হয়, প্রতিটা ইমানদারের কাছে রাসূল নিয়ে আলোচনা করা এটা আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত মানে তিনি যেটা নিজে করেন। कुरान उठा के देखो, मक्के में बहुत आयत नाजिल किए हैं खुदा ने, मगर एक भी आयत या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदार, आमनू करके नहीं आयत नाजिल किए हैं। मदीने में जितना आयत नाजिल किए हैं, हर आयत या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदारेरा। और हर ईमानदार যখন আমানু বলে আয়াত নাজিল করেছে, তখনই আল্লাহ নবীর আজমত, নবীর প্রশংসা, নবীর শান, নবীর গুণগানের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝিয়েছে, যেখানে মুসলমান থাকে, অন্য ধর্মের থাকে, সেখানে আমার কথা বলো, আর যেখানে শুধু ইমানদার থাকে সেখানে আমার বন্ধুর কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমরা ইমানদারদেরই মজলিস করেছি, তাই তো নাকি? এটা ইমানদারদের মজলিস, এখানে রাসূলুল্লাহরই কথা হবে। কেন হবে না? আহা, যার কথা আল্লাহ যদি আরশে মুহাল্লাই করতে পারে, যার কথা আদম নবীর মুখে পাওয়া যায়, জানেন না? হ্যাঁ, আব্বা জান আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মাথাটা তুলে তাকালেন, ওই সময় বাবা আদম বলেছিলেন, আল্লাহ আপনার নামের পাশে মুহাম্মদ রাসূল, এটাকে বললেন না সুবহানাল্লাহ? কোথায়? আল্লাহর আরশে। কোথায়? আল্লাহর আরশে। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था। हाँ, बाप आदमও দেখেছে আল্লাহর আরশে আমার নবীর নাম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত দুটো চারটে ফুটো মস্তান দেখে ঘাবড়ে যাচ্ছেন কেন? যে নেতার, আমাদের নেতার নাম আল্লাহর আরশে আছে, আপনি ঘাবড়াচ্ছেন কেন? শুধু নেতার সঙ্গে জুড়ে যান। আমরা কিন্তু দূরে সরে গেছি, অনেকটা সরে গেছি। ফিরে আসতে কিভাবে জুড়বেন? যেভাবে জুড়েছিল সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা যেভাবে জুড়েছিল ওইভাবে জুড়তে হবে। আল্লাহ নবী রওজা শরীফে, মদিনা নববী শরীফে বসে রয়েছে,
এমন করে সাহাবারা সব নবী পাকের সামনে বসে রয়েছে। সাহাবারা ইজাজত নিয়ে এক একজন করে দাঁড়িয়ে যায়, এক একটা বিষয় নবী পাককে শোনাতে থাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে হুজুর, আমি সারা দিন রাত ধরে কিয়ামে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন শরীফটা তেলাওয়াত করব। কি ভালো লাগে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। আর আমাদেরকে কি ভালো লাগছে বলুন? ফাংশনে যেতে, গান শুনতে, সিনেমা দেখতে।